এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ। সবাই হাস্যোজ্জ্বল, সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে, আমরা আছি আপনার পাশে। এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয়, বরং একটি দৃঢ় অঙ্গীকার, যা ডক্টর ইউনূসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন। তার অভিজ্ঞতা, আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে। দুর্নীতি, বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক। বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে এক টুকরো আলোর প্রদীপের মতো জ্বেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা। তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন, বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারোস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিসড, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও পেতার স্টোয়ানভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিচ, বসনিয়ার হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরিব ফাকিম। এছাড়া বিশ্বের আরও অন্যান্য অনেক নেতা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূসকে কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় সিক্ত। অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন, আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি, আমরা আপনার পাশে আছি। তারা উল্লেখ করেন, প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি, শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এছাড়া এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিন বলেন, আপনার প্রয়োজন হলে আমরা আছি। এ সময় প্রফেসর ইউনূস বলেন, সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায়, কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে। তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে। মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয়, বরং এক আত্মিক সম্পর্কের। নিউ ইয়র্কের সেই সুইটে জন্ম নিল নতুন এক আন্তর্জাতিক জোট, বাংলাদেশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী ব্লক। আর এদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন উপদেষ্টা নন, বরং হয়ে উঠলেন বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান চরিত্র। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।